গুড মর্নিং। সকলকে জানাই পাতাবাস স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ। একটি সম্পূর্ণ প্রস্তুতি পত্র, মূল্যায়নপত্র এবং তার সমাধান নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো শেয়ার করবে। চলো তবে দেখে নাও আজকের ভিডিও। প্রথমেই রয়েছে এখানে দেখো পরীক্ষার্থীর নাম, অর্থাৎ নিজের নাম লিখবে। তারপরে রয়েছে ক্রমিক রোল, অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষের যে রোল নাম্বার আছে সেটি। তারপরে বলেছে বিদ্যালয়ের নাম, অবশ্যই তোমরা বিদ্যালয়ের নামটি লিখবে। এবার আসছে প্রশ্নে। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই বলেছে একের ক নাম্বারে লালা গ্রন্থি থেকে ড্যাশ বের হয়, লিখবে লালা বের হয়। তারপরে একের খ বলেছে ড্যাশ হলো একটি লতানো গাছ, লিখবে লাউ গাছ। গ নাম্বার ড্যাশ পদার্থের নিজস্ব আকার নেই, আকার আছে লিখবে কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। একের ঘ নাম্বার উকুন ড্যাশ খায়, লিখবে উকুন রক্ত খায়। একের উম নম্বর বলেছে আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে, লিখবে 4 ধরনের। একের চতে বলেছে কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন, লিখবে শক্তি প্রয়োজন। তারপরে বলেছে 2 নম্বরে সঠিক উত্তরটির টিক চিহ্ন দাও। আমি এখানে নিচে দাগ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, হলুদ রঙের। 2-এর কয়ে বলেছে শিক দ্বারা আছে এমন একটি প্রাণী হলো কেঁচো, বেড়াল না মাছি, লিখবে বিড়াল। 2-এর খ নাম্বার শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো, এটা সকলেই জানো, কাশফুল। 2-এর গ নাম্বার আঁশযুক্ত মাছ হলো, লিখবে রুই মাছ। তারপরে 2-এর ঘ নাম্বার বলেছে আত্মরক্ষার জন্য শামুক, ব্যাঙ, টিকটিকি খোলকের মধ্যে থাকে, লিখবে শামুক। 3-এর প্রশ্নগুলি বলেছে একটি বাক্যে উত্তর দাও। দেখো এখানে বলেছে কোনো জিনিসের ভর মাপা হয় কি দিয়ে, লিখবে দাঁড়িপাল্লা দিয়ে। এখন তো কম্পিউটার আছে, পাল্লা পাথর। 3-এর খ নাম্বার বলেছে গাছ শ্বাস প্রক্রিয়া সময় কোন গ্যাস ত্যাগ করে, লিখবে অক্সিজেন। আর খাদ্য করার সময় লিখবে যে ওটা হয় কার্বন ডাইঅক্সাইড। 3-এর গ নাম্বার আছে সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত, লিখবে হাওড়া। তারপরে বলেছে 3-এর ঘতে বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে, লিখবে জেনেন। তারপরে 3-এর উম বলেছে সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে, লিখবে 6 ধরনের। তারপরে বলেছে 4-এর দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যার মান 2 করে 5টি লিখতে হবে, যার সব মিলে হবে 10। বলেছে গাছেরা খাবার তৈরি করে কিভাবে, লিখবে গাছেরা সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করে। 4-এর খ নাম্বার 2টি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়, লিখবে লেসার হুইসলিং ডাক বা ছোট সরালি, এবং বলেছে আরেকটি নর্দার্ন পিনটেল বা লেঞ্জা হাঁস। গয়ের দাগে রয়েছে ফুসফুস ভালো রাখতে কি করতে হবে, লিখবে 1 নাম্বার ধূম্রপান বর্জন করা, 2 নম্বরে ব্যায়াম করা, 3 নাম্বার দূষণ থেকে দূর থাকা। তারপরে ঘ নাম্বার বলেছে চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে, লিখবে সাধারণত রাইস মিলিং মেশিন বা রাইস হুলার ব্যবহার করা হয়ে থাকে চাল থেকে ধানের খোসা আলাদা করার জন্য। উমর দাগে রয়েছে হারিয়ে যেতে চলেছে এমন দুটো প্রাণীর নাম লিখো, লিখবে আমুল চিতাবাঘ ও ডাকুইটা বা ছোট পরপরেস।
এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করবে। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।